একাধিক বিয়ের নামে কিছু সমাজের ভিতরে এখন নষ্টামি ছড়াইতেছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারাও হয়তো দেখতেছেন কিছু, এই যে আমাদের মতোই কিছু লেবাসওয়ালারা, এমনিও তো এই দেশে একাধিক বিয়ে করে হইলো, এটাকে মানুষ খারাপ মনে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন আলেমের মুখ থেকে যে একাধিক বিয়ে নিয়ে কিছু সমালোচনা। তো একাধিক বিয়ে নিয়ে সমালোচনা এটা করতে গিয়ে সে আসলে কি ইসলাম বিদ্বেষী কিছু বুঝাতে যেতেছে, না একাধিক বিয়ে করতে গেলে বা একাধিক বিয়ের কারণে মানুষের চরিত্র সম্পর্কে সে বাজে মন্তব্য করতেছে? একাধিক বিয়ের দ্বারা সমাজে সে বলতে চাইতেছে যে নষ্টামি ছড়াইতেছে। তো কিছু মানুষ একাধিক বিয়ে করে, সে কি নষ্টামি ছড়ায় না বিয়ে না করলে নষ্টামি ছড়ায়? এই কথা দ্বারা আসলে কি প্রমাণিত হয়? উনি যেই কথাটা বলছে এটা যদি একটা নাস্তিক বলে ওটা আলাদা হিসাব, ওটা বোঝা যায় যে না সে নাস্তিক, সে বলতেই পারে। তাহলে সে একাধিক বিয়ে করে এটা কি ভুল বলছে? একাধিক বিয়ের দ্বারা যে নষ্টামি ছড়ায় এটাও কি ভুল বলছে? আপনারা তাহলে একটু অপেক্ষা করুন, একটু দেখেন সামনে সে কি বলতেছে। যদিও এটা রাসূলের কোনো সুন্নত না, কারণ নবীর সাথে যেটা ছিল ওইটা নবীর জন্য খাস ছিল। খুব বুঝবেন, সমাজে কিছু কিছু লোক আছে এবং কিছু হুজুররাও থাকবে যারা আপনাদেরকে একাধিক বিয়ের ফজিলত বর্ণনা করতে যায় এটাকে ফরজের কাতারে নিয়ে যায়। একাধিক বিয়ের নামে যেই সমাজে এখন যেই প্রচলন চলতেছে এগুলো সম্পূর্ণভাবে চরিত্রহীন ছাড়া আর অন্য কোনো কিছু নয়। উনি বলতেছেন নবীর জন্য খাস ছিল, একবার বলতেছেন নবীর জন্য খাস ছিল, আবার বলতেছেন একাধিক বিয়ে সুন্নত না, নফল না। তাহলে তার কথা শুরু শেষ কি বোঝা যায়? উনি যেটা বলতে চাইতেছে যে একাধিক বিয়ের মাধ্যমে একাধিক বিয়ে করলে চরিত্রহীনতা বোঝায় বা চরিত্রহীনই সে ডাইরেক্ট বলতেছে। তাহলে এটা শরীয়তে কতটুকু সাপোর্ট করতেছে? সে কি আলেম হয়ে এটা বলতে পারে কিনা? একজন আলেমের মুখ থেকে এরকম বলা এটা কি শরীয়ত কতটুকু সাপোর্ট করে? সে কি ইলম অনুযায়ী বলতেছে নাকি না তার মন গড়া কথা বলতেছে? তো আমি যদি আমার ভাষায় বলি যে আসলে সে তো মন গড়া কথা বলতেছে। সে একাধিক বিয়ে সাপোর্ট করা তো দূরের কথা, সে একাধিক বিয়ের সে বিরোধিতা করতেছে। তো সে যদি একাধিক বিয়ের বিরোধিতা করে, এটা তো কোরআনের কথা, হাদিসের কথা সে অস্বীকার করতেছে। তো তাকে আমি বলবো আমার ভাষায়, সে একাধিক বিয়ে করা জায়েজ, একাধিক বিয়ে আল্লাহ তাআলা বলছেন একাধিক বিয়ে করার জন্য। তাহলে সে এই কথার বলার সাহস পাইতেছে না কেন? কারণ তাহলে বোঝা যায় বা আমরা বুঝে নেই সে কি তার স্ত্রীর কাছে ভয় পায়, সে কি তার স্ত্রীর ভয়ে বলতেছে, না স্ত্রীর কাছে গেলে সে পিটা খাবে বা স্ত্রীর কাছে গেলে সে দৌড়ানি খাবে যে তুমি একাধিক বিয়ের কথা কিভাবে বলছো বা ওয়াজ কিভাবে করলা একাধিক বিয়ের কথা বলে। তো সে তো আমি বলবো যে সে এই কথা বলারই সাহস পায় না। সে ইসলাম জিন্দা কিভাবে করবে? সে ইসলামকে কায়েম কিভাবে করবে? সে হক কথা কিভাবে বলবে? সে একাধিক বিয়েই সে অন্যায় বলতেছে, একাধিক বিয়ে করাটাকে সে অপরাধ বলতেছে, একাধিক বিয়েকে সে চরিত্রহীন চরিত্র সম্পর্কে সে আঘাত হানতেছে। তাহলে আমি বলবো নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক, যে তাহলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন সেটার ব্যাপারে সে কি বলবে? সাহাবা আজমাইন বিয়ে করেছেন সেটার ব্যাপারে সে কি বলবে? বিয়ে এটা সুন্নাহ, কখনো ফরজ কখনো নফল, কিন্তু একাধিক বিয়ে এটা সুন্নাও না, এটা নফল ফরজ কিছুই না, এটা জায়েজ আছে। কারো যদি প্রয়োজন হয়, আর্থিক অবস্থা ভালো, তার চাহিদা ভালো, অথবা তার বিবি অক্ষম, অথবা তার বিবিও বলেছেন যে করো, ওই ক্ষেত্রে দেখা যায় করা যায়। উনি যেটা বলতেছে, প্রথমত বলছে একাধিক বিয়ে এটা চরিত্রহীনতা বোঝায় বা যাদের চরিত্র খারাপ তারাই বিয়ে করতেছে একাধিক বিয়ে। আবার পরে বলতেছে হ্যাঁ একাধিক বিয়ে করা যায়। কি কারণে করা যায়? সে বলতেছে একাধিক বিয়ে করা যায় যদি তার স্ত্রী সমস্যা থাকে। তাহলে যাদের স্ত্রীর সমস্যা ছিল বা সমস্যা ছিল না স্ত্রীদের, তাহলে তারা বিয়ে করছেন কেন? এই উত্তর আপনি কোথায় পাইবেন? অনুমতি দিয়েছে, যদি বিবি খারাপ হয় বা স্বামী খারাপ হয় সেক্ষেত্রে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন। এখানে উনি বলতেছেন যদি বউ খারাপ হয় তাহলে একাধিক বিয়ে করা যেতে পারে। যদি স্বামী খারাপ হয় তাহলে বিয়ে করবে মানে কি? বউকে আরেক জায়গায় আরেক স্বামীর কাছে যাবে? স্বামী খারাপ হলে করণীয় কি আর বউ খারাপ হলে করণীয় কি? এটা তো দুই জায়গায় দুই মাসালা, এটা তো দুটোটা এক না। আর বউ খারাপ হইলেই তাহলে মানুষ দ্বিতীয় বিয়ে করে? আর বউ খারাপ হলে বউর সমাধান কি? এটা তো শরীয়তও আমাদেরকে বলে দিয়েছে। আমরাও তো জানি যে বউ খারাপ হইলে এখানে করণীয় কি, বউকে কিভাবে সংশোধনে আনতে হবে। তো বউ যাদের খারাপ তারাই দুই বিয়ে করতেছে। এটা দ্বারা উনি যেটা বুঝাতে চেয়েছে এটা তো সম্পূর্ণ আমি মনে করি যে ইসলামের উপর তহমত আনতেছে। এবং আমাদের যারা পূর্ব বুজুর্গগণ আছেন, এবং আমি সাহাবীদের কথাও বলবো যে সাহাবীরাও বিয়ে করছেন।
নবীদের কথা বলবো, তাহলে উনি এটা দ্বারা কি বুঝতে চাইতেছেন? উনি যে যাই বুঝতে চাইতেছেন, উনি এটা ধারাবাহিকতা এটাই বলবো যে নাস্তিকের সাথে উনি সুর মিলিয়ে এটাই বুঝতে চাইতেছেন, যারা একাধিক বিয়ে করে তাদের চরিত্র ভালো না, যারা একাধিক বিয়ে করে তারা শরীয়তসম্মত কাজ করে না, যাদের বউ খারাপ তারাই একাধিক বিয়ে করে। তাহলে ওনার কথায় আমি আজকে বিরোধিতা এই জন্য করলাম, যেহেতু কোরআন হাদিসের বিরুদ্ধে উনি কথা বলতেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে উনি কথা বলতেছে, সেই জন্য আজকে আমি বললাম। তাহলে আবার উনি বলতেছে যে একাধিক বিয়ে করার দ্বারা মানুষ নষ্টামি ছড়াইতেছে, তাহলে এগুলো আবল তাবল বলার দ্বারা কি বুঝতে চাইতেছে? আর হুজুর হয়ে আলেম হয়ে যদি এগুলা বলে, তাহলে সে কি শরীয়তের মধ্যে কতটুকু থাকতেছে, তার ঈমান কতটুকু থাকতেছে, এইটা আমার জানা নেই। তা আমরা শুনবো এই ব্যাপারে যে আসলে ওনার ঈমানের কি হালত, এই ব্যাপারে শরীয়ত কি বলে, বা এই ব্যাপারে মুফতি মুস্তাকুন নবী সাহেব কি বলতেছেন। যেই মৌলবী বহু বিবাহকে ঘৃণার চোখে দেখে, তার ঈমানের কি হবে রব ছাড়া কেউ জানে না। রাসূল বিয়ে করেছেন একাধিক, আপনি এভাবে একাধিক বিয়ের বিরোধিতা করতেছেন, আপনি আশিকে রাসূল না? আমি বলি সুন্নত না, লেকিন রাসূল করেছেন কিনা, আপনি এটার বিরোধিতা কেমনে করেন? সিদ্দিক আকবর করছে কিনা, আপনি এটার বিরোধিতা কেমনে করেন? আপনি এটার বিরোধিতা করে আপনার ওয়াজ করার দরকার কি? আপনি ওয়াজের আর বিষয় পান না, উনি তামাশা করে। রবকে কি বলবা, রবকে কি জবাব দিবা? লাখ আম্বিয়া একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? সিদ্দিক আকবর একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? ফারুক আজম একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? হযরত ওসমান একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? হযরত হাসান আর হুসাইন একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? প্রতিটা সাহাবী একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? আর আপনারাও শুনলেন যে মুস্তাকুন নবী সাহেব উনি কি বলতেছেন, মুফতি মুস্তাকুন নবী সাহেব উনি কি বলতেছেন, যে নবী রাসূলগণ একাধিক বিয়ে করেছেন এবং সাহাবা আজমাইনগণ একাধিক বিয়ে করেছেন, আমাদের পূর্বপুরুষ বা বুজুর্গ ওলিয়াল্লাহ বুজুর্গগণ একাধিক বিয়ে করেছেন। তাহলে ওনারা কি একাধিক বিয়ে করেছেন যে স্ত্রী খারাপের জন্য? তাহলে কেন বিয়ে করেছেন? আর যারা একাধিক বিয়ে করতেছে তাদের বিরোধিতা করে উনি কথা বলতেছেন, এটা দ্বারা কি বুঝাইতেছেন আমার জানা নাই। এখন আমি বলবো, হ্যাঁ, একাধিক বিয়ে না করে পরকিয়া করা এটা কি ভালো? একাধিক বিয়ে না করে আনলিগাল কিছু করা এটা কি ভালো? একাধিক বিয়ে না করে তলে তলে আকাম করা এটা কি ভালো? একাধিক বিয়ে না করে 10 জনের সাথে চলাফেরা, 10 জনের সাথে সম্পর্ক করা এটা কি ভালো? তাহলে উনি কি বলতে চাইতেছেন? এটা তো আমরাও কম বেশি জানি, এটা জনগণও জানে, এগুলো আমাদের মিডিয়াতে তো কম বেশি আসে। তাহলে ওনার কথা দ্বারা বোঝা যায় যে একাধিক বিয়ে করো না আকাম করো, একাধিক বিয়ে করো না জিনা করো, একাধিক বিয়ে করো না পরকিয়া করো, একাধিক বিয়ে করো না 2 নম্বরই বাটফারি করো, একাধিক বিয়ে করো না 10 জনের সাথে ঘোরো, এটাই তো বুঝাইতে চাইতেছে। এছাড়া তো আমি আর কিছু মনে করতেছি না, কারণ উনি যেহেতু ইসলাম বিরোধী তো কথা বলতেছে, তো এটা দ্বারা সবাই কথা বলবে না কেন? কথা বলতে সাহস লাগে, হক কথা বলতে ইমানি ওরকম পর্যায়ে শক্তি লাগে, হক কথা বলতে রক্ত লাগে, হক কথা সবাই বলতে পারে না। ও আমার বিশ্বাস উনি একাধিক বিয়ের সাপোর্ট করলে ওনার ঘরে ওনার বউ থাকবে না। একাধিক বিয়ের সাপোর্ট বা একাধিক বিয়ের কথা আনলেও ওনার ঘরে বউ থাকবে না। আমি এরকম অনেক ওলামা একরাম দেখছি, অনেক মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসাও করছি, ওই মুফতি সাহেবরা বলে যে একাধিক বিয়ের কথা বললে তো ঘরে ভাত খাওয়া যাবে না, ঘরে ঢুকতে দিবে না, দরজা লাগায় দিবে। বাস্তব সত্য তাই, এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে যে একাধিক বিয়ের কথা বয়ান করতে গিয়ে তার সংসার যায় যা অবস্থা। একাধিক বিয়ের কথা বয়ান অনেক হুজুররা করে না, কেন করে না? কারণ সবাই তৌফিকে দেয় না, সবাই 2 বিয়ে করতে পারবে না, সবাই একাধিক বউ চালাইতে পারবে না, সবাই একাধিক বউ চালানোর যোগ্যতা রাখে না, সবাই একাধিক বিয়ে করতে পারবে না, সবাই একাধিক বউর হক আদায় করতে পারবে না, এটাই বাস্তব সত্য। আর একাধিক বিয়ে করা তো দূরের কথা, যারা বিয়ের বিরোধিতা করতেছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, তারা তো কোরআনের বিরোধিতা করতেছে, তারা তো স্বয়ং কোরআনের বিরোধিতা করতেছে। যেখানে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা বলছেন যেখানে যে 2 থেকে শুরু করছেন, 2 বা 3 বা 4 বিয়ে করতে, দ্বিতীয় বিয়ে কর, তৃতীয় 3 নম্বর বিয়ে কর, 4 জন পর্যন্ত রাখতে বলছেন আল্লাহ তাআলা। নবীর হাদিস যেখানে বলতেছে 4 জন একসাথে রাখবে, সেখানে উনি এটার বিরোধিতা করতেছে, এটাকে কটাক্ষ করতেছে। এই কটাক্ষ করা দ্বারা কি প্রমাণিত করতে চাইতেছে? এই কটাক্ষ করা দ্বারা আমি মনে করি যে ওনার এতটুকু বুকও সাহস নাই যেটাকে জায়েজ বলবে, এটাকে ইসলামের হুকুম বলবে, এটাকে ইসলামের জায়েজ আল্লাহ তাআলা বলছেন এটাকে মানবে এবং এটা অনুযায়ী বোরকাসও বয়ান করবে, সেই ওনার যোগ্যতা নাই এবং এই দুঃসাহসও নাই। কিন্তু উনি এই কথা বলে নাস্তিকদের সাথে সুর মিলাতে চাইতেছে, এই কথা বলে অন্যান্য ওলামাদের উপরে, অন্যান্য বুজুর্গদের উপরে, অন্যান্য সাহাবাগণদের উপরে এবং কি নবীর উপরেও তো তোহমত আনতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক। এটা দ্বারা কেন? আপনারা তো দেখলেন মুস্তাকুন নবী সাহেব কি বলছেন, এটা তো আপনারা দেখলেন। আমি অযোগ্য, আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি আমি অতটুকু বলছি এবং আপনারা দেখলেনও মুস্তাকুন নবী সাহেব উনি কি বলছেন। তাহলে এখন এটা নিয়ে কেন এরকম সমালোচনা হইতেছে? হ্যাঁ,
যারা দ্বিতীয় বিয়ে করছে, যারা 2 স্ত্রী রাখতেছে, 3 স্ত্রী রাখতেছে, উনি কি তাদের খবর নিছে? না উনি কি তাদের ঘরে বাজার সদাই করে দিছে? ওনাদের ভিতরেও তো এরকম আছে যে বিয়ে না করে অনেক কিছু করতেছে, এটা তো আমরা জানি। হ্যাঁ, তাহলে এখন আপনারা বলেন যে বিয়ে না করে দুর্নীতি করা, বিয়ে না করে আকাম করা, বিয়ে না করে পরকীয়া করা, বিয়ে না করে 10 জনের সাথে সম্পর্ক রাখা, এগুলা ঠিক নাকি না বিয়ে করে আরেকজনকে উপকার করা, বিয়ে করে আরেকজনের সহযোগিতা অনুযায়ী বিয়ে করা, আরেকজনকে উপকার করার নিয়তে বিয়ে করা, এইটা ঠিক? আপনারা বলেন কোনটা ঠিক? তাহলে যারা এগুলা বলতেছে তারা কেন বলতেছে? আমি মনে করি, আমার ভাষায় আমি বলি যে এদারা হয়তোবা অন্য কিছু চাইতেছে। কি চাইতেছে এটা আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানে। কেন? যেহেতু এটা একটা শরীয়ত, কোরআনের কথা, নবীজির হাদিস। তাহলে সে না মানতে পারলেও অন্তত এটার প্রশ্ন কেউ করলেও সে কথা বলবে না এই বিষয়, যে ভাই এটা শরীয়তের বিষয়। আমার কাছে তো অনেকে আসে, জিজ্ঞাসা করে যে এটা কেমন তোর বিষয়, এই যে একাধিক বিয়ে নিয়ে এরকম চলতেছে, একাধিক বিয়ের ব্যাপারে অনেকে উৎসাহিত করতেছে, আবার অনেকে বিয়ের নামে প্রতারণা করতেছে, অনেকে এটা নিয়ে ব্যবসা করতেছে। হ্যাঁ, আমি বলি যে যাই করতেছে, কোরআনের আল্লাহ তাআলা শরীয়তে জায়েজ রাখছেন, ইসলামে জায়েজ রাখছেন, সেই হিসেবে সে একাধিক বিয়ে করতে পারবে, 4 স্ত্রী একসাথে রাখতে পারবে। কিন্তু 4 স্ত্রী রাখার কারণে 4 স্ত্রীর হকের বিষয়ে, 4 স্ত্রী রাখার জন্য যেই যোগ্যতাগুলা প্রয়োজন সেগুলো আছে কিনা এটা দেখার বিষয়, উনি হক আদায় করতেছে কিনা এটা দেখার বিষয়, উনি ভালো চালাইতে পারতেছে কিনা এটা দেখার বিষয়। হ্যাঁ, 4 বিয়ে কখন করবে, দ্বিতীয় বিয়ে কখন করবে, এটা তো অনেকেই জানে। কিন্তু যারা করতেছে, যারা রাখতেছে, তাদেরকে আপনারা বাহ না দিয়ে, তাদেরকে আপনি আরো উৎসাহিত না করে, আপনারা আরো উল্টা নাস্তিকদের সুর মিলাইতেছেন, নাস্তিকদের সাথে সুর মিলাইতেছেন। মানে কি? এটা দ্বারা আপনি বিরোধিতা করার দ্বারা নাস্তিকদের উৎসাহিত করতেছেন, নাস্তিকদের আহ্বান করতেছেন, নাস্তিকদেরকে আরো সুযোগ করে দিচ্ছেন। হ্যাঁ, এটা সুযোগ করে দিলেও লাভ নেই, কেন এটা তো ইসলামের জায়েজ, না জায়েজ কিছু করতেছে না হুজুররা। হ্যাঁ, যদি কোনো হুজুর অন্যায় করতেছে, আপনার সরাসরি বিরোধিতা করেন, আমিও বিরোধিতা করি, অন্যায় করলে এটা বিরোধিতা করি। আর যেখানে স্বয়ং এটা আপনি সরাসরি বিরোধিতা করতেছেন, তা আমি মনে করি আপনাকে অতটুকু যোগ্যতাও আপনার নাই। 2 বিয়ের নাম নেওয়া আর 2 বিয়ে করা, 2টা 2 হিসাব না। 2 বিয়ের নাম নিতে হলেও সাহস লাগে। পারেন না, দেখান না ঘরে গিয়ে এরকম সাহসিকতা, পারলে দেখান, ঘরে গিয়ে দেখান যে আমি 2 বিয়ে করবো, এটাই বলেন, পরে করেন না, এত সহজ না তো। আর 2 বিয়ে মানুষ স্ত্রী খারাপ হইলে করে? স্ত্রী খারাপ হলে তো ছাড়ার হুকুমই রাখছেন। স্ত্রী যদি খারাপ হয়, স্ত্রী যদি শরীয়ত বিরোধী কাজ করে, স্ত্রী যদি স্বামীর কথা অমান্য করে, স্বামী ইসলাম অনুযায়ী চলতে বলছে, স্ত্রী অমান্য করছে, ইসলাম বিরোধী কাজ করছে, তাহলে ছাড়াছাড়ির হুকুমই। তাহলে কি বউ রাখার হুকুম? স্ত্রী খারাপ হলে দ্বিতীয় বিয়ে করে? দ্বিতীয় বিয়ে কেন করছে এটা তো হুজুররাও, সাধারণ হুজুররাও জানে, আপনার তো আরো ভালো জানার কথা। এটা তো বলতেছে কেন দ্বিতীয় বিয়ে করে। এটা বলার দ্বারা আমি মনে করি, আমি তার ইসলামে কি হুকুম রাখছে এটা আমি জানি না, তবে মুফতি মুস্তাকুর নবী সাহেব যেটা বলছেন, এটা আপনারা উপলব্ধি করলেই বোঝা যায় যে আসলে উনি নাস্তিকদেরকে উৎসাহিত করতেছেন। যারা দ্বিতীয় বিয়ে না করে, যারা একাধিক বউ না রেখে, যারা অপরাধে জড়িত আছেন, তাদেরকে উনি উৎসাহিত করতেছেন। আর উচিত ছিল ওনার বলা যে না, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা দ্বিতীয় বিয়ে করো। কিন্তু উনি এটা না বলে আর উল্টা বিরোধিতা করতেছেন। তো বিরোধিতা করার দ্বারা আমি মনে করি ইসলামের ক্ষতি হবে না, কিন্তু ওনার নিজেরই ক্ষতি হবে। উনি আরেকটা কথা বলতেছেন যে একটাকে রেখে 10টার দিকে নজর দেওয়া। হ্যাঁ, এখানে তো কথা তো কয়েক রকম হয়েছে, একরকম কথা হয় নাই। একটাকে রেখে 10টার দিকে নজর দেওয়া মানে কি? তো একটাকে রেখে যে 10টার দিকে নজর দেয় সে তো এমনি গুনার মধ্যে, সে তো বিয়ে করে নাই। 10টা বিয়ে করা যায়, কিন্তু একসাথে 4 বউ বেশি রাখা জায়েজ নাই। 10টা সে বিয়ে করতে পারবে যদি 4 বউ না থাকে, একটা করে 10টা বিয়ে করলে অসুবিধা নাই, কিন্তু একসাথে 4 বউ রাখতে পারবে। তাহলে ওনার কথা যে 1 বউ রেখে 10টার দিকে নজর দেওয়া, হ্যাঁ, তো 1 বউ রেখে 10টা দিকে হুজুরে নজর দেয় না? এসব ধরনের কিছু মানুষ আছে যে তারা নজর দেয়, যারা মিডিয়া জগতে আছে, যারা শিল্পী জগতে আছে, এদেরকেও তো আমি দেখতেছি এরকমই। তো উনি যদি বলতো যে হ্যাঁ, একাধিক বিয়ের কারণে নজরকে হেফাজত করা হয়, এটা তো শরীয়তে বলতেছে। একাধিক বিয়ের কারণে যৌবনকে হেফাজত করা হয়, একাধিক বিয়ে করার কারণে উম্মত বৃদ্ধি পায়, তাহলে এখানে উনি বলতেছে যে একটা বউ রেখে 10টা নষ্টামি করতেছে। তো নষ্টামি আর বিয়ে কি এক? তাহলে উনি কি বিয়ের নষ্টামির মধ্যে সামিল করতেছে? এই কথাটা হুজুর সুন্দরভাবে বলছে, আমি তার একটু সুন্দরভাবে বলতে চাই যে হুজুর সাধারণভাবে বলছে, ওনাকে আমি বলতে চাই যে এই কথা বলার দ্বারা আপনি নাস্তিকতা জিন্দা করা ছাড়া আর কিছুই হইতে পারে না। এই কথা বলার দ্বারা
ঘরে একটা বউ রেখে 10টা দেখাম কতই করে, তা এটা কি বিয়ে শামিল? ওটা কি বিয়ে হয়? হ্যাঁ, এটা বলেন যে একাধিক, এক বউ ভালো, এক বউর পরে আরেক বিয়ে করা, ওইটা কি বলে? ওটা কখন করতে পারবে সেটা বয়ান করেন। দ্বিতীয় বিয়ে কখন করতে পারবে সেটা বয়ান করেন। তৃতীয় বিয়ে কখন করতে পারবে, কেন করতে পারবে, বিয়ে পুরুষদেরকে করতে বলছে কেন বলতে বলছে সেটা বয়ান করেন। সেটা বলার যোগ্যতা তৌফিক আপনার নাই। আপনি সেটা বলতে গেলে আমার মনে হয় আপনি বলার যখন বলবেন তারপরে ঘরে আপনাকে ঢুকতে দিবে না, সেই ভয়ে আপনি এগুলা সুর মিলাইতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com। কিস্ত বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট।